বাজে ভোর 6টা আর আমরা যাচ্ছি আজ স্মৃতিকাকে নিয়ে ওর প্রথম ডে ট্রিপে মন্দারমণিতে। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, জানিও কেমন লাগলো। প্রথমেই আসছি প্যাকিং। একটা ডে ট্রিপে যাচ্ছি প্রায় 10-12 ঘন্টা কি তারও বেশির জন্য। তো কি কি প্যাক করছি স্মৃতিকার জন্য চলো দেখে নেওয়া যাক। কি নিয়েছিলাম আমি আসার আগে বলি, কি ব্যাগ চুজ করেছিলাম এই ডে ট্রিপটার জন্য। আমরা স্মৃতিকার জন্য নিয়েছিলাম দুটো ডায়াপার ব্যাগ, একটা ব্যাকপ্যাক স্টাইলের আর একটা নর্মাল সাইড স্লিং ব্যাগ। দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিলাম। স্মৃতিকার এখন বয়স 6.5 মাস, তাই দুধের সাথে ও সলিড ফুডও স্টার্ট করে দিয়েছে। আর যেহেতু আমরা সকাল 7টার মধ্যে স্টার্ট করছি, তাই ওর ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্স পুরোটাই ক্যারি করতে হয়েছে। সাথে ছিল মিল্ক বটলস। ও মোটামুটি 2 to 3 hours পর পর ফুড বা মিল্ক খায়, অ্যান্ড ও অনলি ফর্মুলা মিল্কই খায় এখন। যেহেতু খুব বেশি দিন সলিড স্টার্ট হয়নি, তাই সলিড খেতে পারবে কিনা অন দ্য গো একটা ডাউট ছিল। তাই সেফ থাকার জন্য আমরা পুরো প্রায় 12-14 ঘন্টার মতোই মিল্ক ক্যারি করেছিলাম। মিল্ক ডিসপেন্সারে ক্যারি করতে পারো কিংবা নর্মাল যে এয়ারটাইট কৌটো রাখো সেটায় ক্যারি করতে পারো। আমরা যেহেতু বেশ অনেকটা পরিমাণ, তাই ওর যে নর্মাল এয়ারটাইট কৌটো তাতেই নিয়েছিলাম। ওর যা প্যাটার্ন খাওয়ার সেই অনুযায়ী হিসেব করেছিলাম যে ও 6বার মতন মিল্ক খাবে, কিন্তু তাও ফর সেফটি 9টা বোতল নিয়েছিলাম। প্রত্যেকটা বোতল কিন্তু ওয়ান টাইম ইউজ করার পর ডিসকার্ড করাটা মাস্ট, কারণ মিল্কের বোতল কিন্তু স্টেরিলাইজ না করে ফার্দার ইউজ করা উচিত না। আর ডে ট্রিপ যেহেতু কোথাও স্টেরিলাইজ করা তো পসিবল না। এছাড়া নিয়েছিলাম ওর জল খাওয়ার জন্য দুটো বোতল, একটা ঠান্ডা জলের ফ্লাস্ক, একটা গরম জলের ফ্লাস্ক। ব্রেকফাস্টের জন্য সেরেল্যাক, লাঞ্চের জন্য নেস্টাম নিয়েছিলাম। ও যে ফর্মুলা খায় সেটা দিয়ে পাঞ্চ করে। ইভিনিংয়ের জন্য নিয়েছিলাম দুটো থিন বিস্কিট, ও যদিও অর্ধেকের বেশি কখনোই খায় না। সেরেল্যাক, নেস্টাম, বিস্কিট এই ধরনের জিনিসগুলো আমি খুব একটা প্রেফার করি না। অলওয়েজ প্রেফার করি হোমমেড ফুড দেওয়ার, লাইক খিচুড়ি, ভাত, ডাল, সবজি, ডালিয়া, রাগি, ফ্রুটস এসব। কিন্তু বাইরে গেলে ইনস্ট্যান্ট ফুড উইল ডু নো হার্ম। আর এই সেরেল্যাক, নেস্টাম আমি এগুলো টিফিন বক্সে মেপে নিয়ে গেছিলাম যাতে ডাইরেক্ট খাওয়াতে পারি। টিফিন বক্সের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলাম। সাথে নিয়েছিলাম 4টে স্পুন। আর এর সাথে ছিল বেশ কিছু বিপস আর রুমাল। আর ট্রাভেলিংয়ের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু ওআরএস। প্রপার রেশিওয়ে ওআরএস গুলে একটা বটলে রেখে সারাদিন ওটা অল্প অল্প করে ফিট করানো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাতে ডিহাইড্রেশন না হয় আর বাচ্চার ফুল এনার্জি থাকে। সব রকমের ওষুধ যা যা ওর লাগতে পারে, লাইক ক্রসিন, কলিকেট, বেটাডিন, টি-ব্যাট, নোজ ড্রপ, ওষুধের ড্রপার, সেগুলো সব নিয়েছিলাম। থার্মোমিটার নিয়েছিলাম। ওর দুটো র্যাটলস নিয়েছিলাম ওকে বিজি রাখার জন্য, যদিও লাগেনি। আর মোস্ট অফ দ্য টাইম ট্রাভেলের সময় শি ওয়াজ ইন আ বেবি কেরিয়ার, যেটা তোমরা দেখলে। ওই কেরিয়ারটা সোল স্লিংয়ের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই কোম্পানির। এটা ওর যখন 2 মাস বয়স তখন থেকেই ও ইউজ করছে। কিন্তু নিউবর্ন স্টেজ থেকে আপ টু 2 ইয়ার্স ইউজ করা যায়। ম্যাক্সিমাম বেবি ক্যারিং ব্যাগ কিন্তু ঘাড় শক্ত হওয়ার পর ইউজ করা যায়, এটা একদম নিউবর্ন স্টেজ থেকে ইউজ করা যায়। নিয়েছিলাম স্ট্রলার, কারণ তাহলে ওকে শুয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করানো সুবিধের, প্লাস ওকে বিচের ধারে ঘোরানোটা সুবিধের। এখানে বলে রাখি, লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য কার সিট কিন্তু সব থেকে সেফ বেবিদের জন্য। কিন্তু আমাদের কার সিট নেই, কারণ 5 সিটার কার, ওকে নিয়ে আমাদের 6জন হয়ে যায় ট্রাভেলের টাইমে ইউজুয়ালি। সো দের ইজ নো ওয়ে টু ইনস্টল দ্য কার সিট। যদিও এই ট্রিপে দুটো গাড়ি গেছিলো, টোটাল 9জনের। সো আমরা ভাগ ভাগ করে যেতে পেরেছি। ওকে সাজানোর জন্য নিয়েছিলাম একটা ক্যাপ আর সানগ্লাস, অবশ্যই সেগুলো ওর মাপের না। প্লাস আমরা লং টাইম ওকে পরিয়েও রাখিনি, জাস্ট ফর ছবি তোলা পারপাসেই নিয়েছিলাম। লিঙ্ক দিয়ে দিচ্ছি। এনাফ অ্যামাউন্ট অফ ডাইপার্স নিয়েছিলাম, অ্যাবাউট 10টা। এই ট্রিপের জন্য আমি ডিসপোজেবল ডাইপার্সই ইউজ করেছি, যদিও বাড়িতে আমি এক্সক্লুসিভলি ক্লোথ ডাইপার সুপার বটমস ইউজ করি। এই নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, দেখতে পারো। ডিসপোজেবল ইউজ করতে হলে আই প্রেফার আইদার প্যাম্পার্স অ্যাক্টিভ বেবি টেপ ডাইপার, কিংবা ম্যামি পোকো প্যান্টস, কিংবা বেবি হাগের প্রিমিয়াম প্যান্ট ডাইপার্স। এর লিঙ্কগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি। ডাইপার বাইরে চেঞ্জ করতে গেলে কিন্তু সেটা প্রপার ওয়েতে ডিসপোজ করাও খুব দরকার। তার জন্য আমি নিয়েছিলাম কিছু ডিসপোজাল ব্যাগ, যার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এছাড়াও নিয়েছিলাম বেবি ওয়াইপস আর পেট্রোলিয়াম জেলি, ডাইপার চেঞ্জিং ম্যাটস আর অয়েল ক্লথস।
এছাড়া এক্সট্রা 4টে ড্রেস নিয়েছিলাম, কারণ ইউজুয়ালি আফটার মিলস ওকে ড্রেস চেঞ্জ করাতে হয়। ও চিরুনি নিয়েছিলাম, বেবি ফ্রেন্ডলি সানস্ক্রিন নিয়েছিলাম মামা আর্থের। এখন কিন্তু হাই পলিউশন লেভেলের জন্য বেশি টাইম সান এক্সপোজারে ছোট বেবিদেরও সানস্ক্রিন মাস্ট। এই ফার্স্ট টাইম ইউজ করলাম, অ্যান্ড টাচউড স্কিনে কোনো র্যাশ বা কিছু হয়নি। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিলাম, আর ওই লিঙ্কে গিয়ে অর্ডার প্লেসের টাইম অনস্ক্রিন কুপন কোড মামা20 দিলে তোমরা পুরো ফ্ল্যাট 20% অফ। এরপর নিয়েছিলাম আমব্রেলা রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য, প্লাস একটা কটন স্কার্ফ এগেইন ফর রোদ। আর মসকিউটো রিপেলেন্ট নিয়েছিলাম 2 রকম, মামা আর্থের স্প্রে নিয়েছিলাম যার লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম, আর গুড নাইটের ফেব্রিক রোল অন। সাথে নিয়েছিলাম মামা আর্থের ইনসেক্ট বাইট রোল অন, ওর লিঙ্কও আমি নিচে দিয়ে দিচ্ছি। তো এই ছিল এন্টায়ার লিস্ট যে কি কি ওর জন্য প্যাকিং করতে হয়েছিল। এবার আমাদের ট্রিপের বাকি পার্টটা দেখা যাক। 3 জুলাই সকাল 7:20 নাগাদ আমাদের যাত্রা শুরু হয়। আমাদের গাড়িতে ছিলাম আমি, সৌভিক, স্মিতিকা, অঙ্কন ও সৌভিকের মাস্তুতো ভাই আর শামু কাকু। আরেকটা গাড়িতে ছিল আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, লিলি সৌভিকের মাসি। একটু জার্নির পরেই স্মৃতিকা স্লেপ্ট ইনসাইড দ্য বেবি ক্যারিয়ার। অলরেডি মেঘলা ওয়েদার, যদিও তখনও বৃষ্টি নামেনি। 8:30 নাগাদ আমরা সেকেন্ড হুগলি বিচ পার হই। প্রায় সাঁতরাগাছি। তখন স্মৃতিকার একটু ঘুম ভাঙে। শি ওয়াজ লিটারলি এনজয়িং দ্য রাইড। ছোট থেকে ও এত বেশি গাড়ি করে ঘুরেছে যে ওর একদম হ্যাবিট হয়ে আছে এগুলোর। আমাদের দুই বাড়ির মধ্যে ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার। এ বাড়ি ও বাড়ি করতে গিয়ে আমাদের অনেকটা ট্রাভেল করতে হয়, প্রতি মাসে বেশ কয়েকবার করে। 8:50 নাগাদ আমরা পৌঁছাই কোলাঘাট, আর ওটাই আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট ব্রেক ছিল। ওখানে ব্রেকফাস্ট করার কথা। ভিড়টা একটু অ্যাভয়েড করতে চেয়েছিলাম, কারণ সাথে ছোট বাচ্চা, কোভিড সিচুয়েশন, প্লাস উইকেন্ডের ভিড়। তাই পপুলার ধাবাগুলোয় না গিয়ে আমরা কেএফসিতে ঢুকি, মোটামুটি ফাঁকা ছিল। স্মৃতিকাকে ওখানেই খাওয়াই সেরেল্যাক, আমরা খাই চিকেন বাকেটস, তারপর আবার রওনা দিই গন্তব্যের দিকে। রাস্তায় বৃষ্টি নামে, ভীষণ ভালো লাগছিল। প্রায় 1 বছর পর কোথাও বেড়াতে যাচ্ছিলাম। দশটা 40 নাগাদ পৌঁছাই খাগড়া, আর 12:30 নাগাদ আমরা একদম ঢুকে যাই সোনার বাংলায়। যাদবপুর টু মন্দারমণি ডিস্টেন্স 175 কিলোমিটার, মোটামুটি 4 ঘন্টা লাগে। যাওয়ার সময় আমাদের লেগেছিল 5 ঘন্টা, আর ফেরার সময় 4 ঘন্টা, কারণ যাওয়ার সময় মাঝে আমরা ব্রেকফাস্টের জন্য একটা স্টপেজ দিয়েছিলাম। আমাদের কোনো স্টে এর প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু এদের রেস্টুরেন্টে লাঞ্চ করব, তাই এখানেই আমরা গাড়ি পার্ক করার সুবিধে পাই, প্লাস মেইন ভিড়টা থেকে একটু ফাঁকায় ফাঁকায় থাকতে পারি, কারণ এদের বিচটা কিন্তু অলমোস্ট প্রাইভেট বিচ। যদিও আমরা যখন গেছিলাম তখন ভরপুর জোয়ার, কোনো বিচ ফিচ ছিলই না, জল পুরো হোটেলের ধারে এসে পড়ছে। বহুদিন পর সমুদ্রের পাড়ে এসে ভীষণ রিল্যাক্সড লাগছিল, রিফ্রেশড লাগছিল। যদিও মেঘলা বলে ছবিগুলো অতটা ভালো উঠলো না। সবারই একটা ভয় ছিল স্মৃতিকা কিরকম থাকবে, এতটা জার্নি, প্লাস প্রথম সমুদ্র দেখবে। টু বি অনেস্ট, আমাদের মধ্যে সব থেকে বেশি এনজয়ও করেছে। শি ওয়াজ সো কোঅপারেটিভ অল ডে লং। ফাইনালি 2টো নাগাদ আমরা রেস্টুরেন্টে যাই, যদিও সার্ভিস একটু স্লো। স্মৃতিকাকে ওর লাঞ্চ খাইয়ে আমরা ঘুম পাড়িয়ে ফাইনালি খাবার পাই 3টের সময়। মেনু ছিল চিকেন হাক্কা নুডলস, ড্রাই চিলি চিকেন। ফুড ওয়াজ টেস্টি, ভালো প্রিপারেশন। দুটো সমস্যা, এক তো স্লো সার্ভিস,
দুই হলো মাছি, যথেষ্ট ব্র্যান্ডেড একটা রেস্টুরেন্ট, সেখানে যদি মাছি ঘোরে তাহলে তো কিছু বলারই নেই। খাওয়া দাওয়া শেষে আমরা আরেকবার সমুদ্র দর্শন করে এবার ফেরার পালা। এত তাড়াতাড়ি তো ফিরে যেতে ইচ্ছে করে না, কিন্তু উপায় নেই। প্রথমবারের ট্রিপটা আমরা ডে ট্রিপই রাখতে চেয়েছিলাম, কারণ এতটা জার্নি করে ও কেমন থাকবে বুঝিনি। আর ওখানে ওর কিছু সমস্যা হলে ডাক্তারও পাবো না, তাই ফিরে আসা। তবে ফিরে আসার 10 দিন পর আজকে আমি এই ভিডিওটা আপলোড করছি, কোনো সমস্যা ওর হয়নি। শুধু বাড়ি ফিরে বেশ টায়ার্ড ছিল, রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে অ্যান্ড শি স্লেপ্ট এন্টায়ার নাইট লাইক এ লগ। দেন সকালে উঠে কিন্তু একদম ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ লাইক অলওয়েজ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস ভিডিও। আর কিছু জানতে চাও নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।